আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার মসজিদের প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এটা একটি 5তলা মসজিদ হবে। এই মসজিদটি 3তলা মসজিদ হবে। এই মসজিদটি হবে ফরিদপুরের ভাঙাতে হবে। আমাদের কুষ্টিয়ার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একজন সম্মানিত শিক্ষক উনি আমার কাছে এসেছিলেন। ওনার গ্রামে একটা সবাই মিলে একটা মসজিদ করতে চান, তারই পরিপ্রেক্ষিতে আমি এই মসজিদের ডিজাইন তৈরি করেছি। মসজিদটি অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট তৈরি করছে। আমরা প্রত্যেকটা মসজিদে অনেক সুন্দর করে করার চেষ্টা করি, অনেক যত্ন সহকারে করার চেষ্টা করি। কারণ যখন আমরা কোনো মসজিদ তৈরি করি, ডিজাইন করি, তখন আমরা যারা ক্লায়েন্ট আসে ওনাদের কাছে আমরা অপশন নিই যে আপনি ভিতরে কতটা কাতার করবেন, এক একটা কাতার কতটুকু দৈর্ঘ্য হবে, বাইরে কতটুকু কয়টা কাতার করবেন। তারপরে সেকেন্ড ওনাদের কাছে আমরা একটা অপশন চাই যে আপনি আমাদের হয়তো 50টা ডিজাইন কি 30টা ডিজাইন, ওনাকে কিছু ডিজাইন আমরা দেখালাম যে মডেল, যে কোন মডেলটা আপনার পছন্দ। অনেকেই অবশ্যই ইউটিউব থেকে আমাদের মডেলগুলো চয়েস করে আসে, তারপরে তার পরিপ্রেক্ষিতে আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যে এই মসজিদের ফ্লোর প্ল্যানটা কেমন হয়েছে, সেগুলো আমি আপনার মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে এই মসজিদের কর্তৃপক্ষ ওনারা আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে যখন আপনারা ভিডিওটা বানাবেন তখন একটা সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবেন যেন তাদের কেউ যদি আগ্রহী হয় তারা আমাদের এই মসজিদে যেন কিছু তারা হেল্প করে। দেশে বিদেশে অনেক মানুষই তো আপনাদের ভিডিওগুলো দেখে। যদি কেউ 5,000 টাকা কিংবা 50,000 টাকা দিয়েও যদি শরিক হইতে চায় তাহলে আলহামদুলিল্লাহ সে তো এই পৃথিবী যতদিন থাকবে ততদিন তো সে সওয়াব নিতে পারবে। তো যাই হোক, আমরা সব কিছুই করি মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্য, এটাও তার একটা পার্ট। তো দর্শক মণ্ডলী, আসুন আমি এবার এই ফরিদপুরের ভাঙার এই মসজিদটির ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা বিনা পয়সায় মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি, তবে সেটা প্রাথমিক ডিজাইন। এরপরে যদি আপনি 3D লাগে সেখানেও আপনি এটা হয়তো 5% টাকা দেওয়া লাগে, তার মানে 3-4 হাজার টাকা থেকে 5,000 টাকা খরচ হয়। আর যদি আপনি ওয়ার্কিং ড্রয়িং লাগে, যদি ফুল একটা ড্রয়িং লাগে, সেখানে হয়তো আপনি 2,000-3,000 টাকা দেওয়া লাগে। কারণ কি একদম ফ্রি জিনিস হইলে তার কোনো মূল্য থাকে না। দর্শক মধ্যে অনেক এলাকার মানুষ আছে যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেয়, তাদেরকে আমরা বিনা পয়সায় করে দিয়ে থাকি। পারলে আমরা 2-4-10 বস্তা সিমেন্ট তাদেরকে দিয়ে ওখানে মসজিদে দিয়ে আমরা শরিক হইতে পারি, এই ভালো কাজে আমরা অংশগ্রহণ করতে চাই। তো দর্শক মণ্ডলী, যাই হোক, অনেক কথা বললাম। আমি শেষ কথা আমার কথা যে যারা আপনার গ্রামগঞ্জে যারা মসজিদ বানাতে চান তাদের জন্য অনুরোধ জানাচ্ছি, অবশ্যই অপরিকল্পিত কোনো কিছু করবেন না। মসজিদের ডিজাইনটা সুন্দর করে করবেন। আপনি না পারেন এবং এটাকে একটা বড় প্রজেক্ট হিসাবে নেবেন। আপনি না পারেন, এখন হয়তো আপনাদের এলাকার মানুষের টাকা নাই, কিন্তু দেখবেন যে 15-20 বছর পর আপনি আফসোস হবে যে কেন একটা সুন্দর ডিজাইন করে নাই, কেন আর একটু ভালো করে নাই। এখন তো টাকার অভাব নেই, টাকা দেওয়ার মানুষ আছে। আর যখন একটা মডেল করে আপনি ডিজাইন করে মসজিদটা বানাবেন, অনেক মানুষ এটা উৎসাহিত হবে এই মসজিদে টাকা দেওয়ার জন্য। কিন্তু যদি আপনার মডেল না থাকে, ডিজাইন না থাকে, সে কিসের উপর টাকা দেবে? যেমন হালবিহীন একটা নৌকার মতন। তাই আমি আপনি অনুরোধ করব যে আমি এবং আমাদের মতো অনেকেই আছে যারা ফ্রি মসজিদের ডিজাইন করে দিয়ে থাকে, ওনাদের সাথে যোগাযোগ করে একটা চমৎকার একটা মসজিদ ডিজাইন করবেন। এবং এই মসজিদটি আপনার ইউনিয়নকে, আপনার গ্রামকে একসময় দেখবেন যে মানকে অনেক বাড়াই দেবে। কারণ দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদটা দেখতে আসবে। মানুষ সুন্দরী পূজারী, যে জিনিসটা ভালো দেখে সেই জিনিসটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। তাই আমি আপনি অনুরোধ করব মসজিদের ডিজাইন অবশ্যই না করে মসজিদ বানাবেন না। তো শুনে আসুন ফ্লোর প্ল্যানটা দেখি। আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। ফ্লোর প্ল্যানটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে মসজিদটা হচ্ছে 50 ফিট বাই 42 ফিট হচ্ছে লম্বা চওড়া। তো তার মধ্যে আমরা যেটা করছি এখানে মূল মসজিদটা রাখছে 49 ফিট বাই 30 ফিট 6 ইঞ্চির মধ্যে, বারান্দাটা আছে 10 ফিট। তো এখানে হচ্ছে যে আপনাদের মসজিদের কিন্তু আপনার ক্যাবিনেট লাগে, সেই ক্যাবিনেটের জায়গা রাখছে। আমরা যেমন আধুনিক মসজিদগুলোতে এখন করছি যে এই সামনের যে ওয়ালটা, এই ওয়াল থেকে 15 ফিট অথবা 18 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপরে আগেও রাখা হয়তো 5-6 ইঞ্চি রাখা হতো, এখন আমরা 18 ইঞ্চি থেকে 15 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপর কাতার শুরু করাই। আর প্রত্যেকটা কাতার 4 ফিট হয় এবং একটা করে বর্ডার হয় 2 ইঞ্চি। তো এখন যেটা কথা যে এই 18 ইঞ্চি 15 ইঞ্চি আমরা কী জন্য রাখি? এই 18 ইঞ্চি 15 ইঞ্চি আমরা এই জন্যই রাখি যে এখন মানুষের যদি এই তাকগুলোতে সেলফে যদি বই থাকে সেখান থেকে নামায় এনে বই কিন্তু পড়ার আগ্রহ কম থাকে। কিন্তু একজন উজু করে নামাজ পড়তে বসছে, 5 মিনিট দেরি আছে, তখন সেখানে এই সামনে যদি একটা রেহেলে বই থাকে, কোরআন শরীফ থাকে কিংবা হাদিস শরীফ থাকে, সেটা সে নিয়ে কিন্তু 2-3 মিনিট হলেও ওই বইটাকে ছোঁয়ার একটা তারই থাকবে, টেন্ডেন্সি
বেঁচে থাকবে। এবং এভাবে একটা মানুষ কিন্তু মসজিদে এসে কোরআন পড়া, হাদিস পড়ার প্রতি একটা আকৃষ্ট হবে। তো দর্শক, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো দর্শক মণ্ডলী, এই ছিল মসজিদের প্ল্যানটা। আপনারা সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন শেষের বেলা আবার একটা কথা বলি যে আপনারা অবশ্যই আপনার এলাকার মসজিদকে ডিজাইন না করে মসজিদ বানাবেন না। মসজিদ যখন বানাবেন সেটা সুন্দর করে বানাবেন। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এটা বানিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। তো দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই।